ফোন রেখে যখন রাস্তা ক্রস করব এমন সময় বড় একটা ট্রাক আমার দিকে তেড়ে আসে। পিছনে নামবো কিন্তু পিছনে আবার অন্য রাস্তা গাড়ি চলাচল করতেছে। সামনে আগাবো কিন্তু সামনের দিক থেকে বড় গাড়িটা তেড়ে আসতেছে। কি করব কিছুই বুঝতে পারছি না। মাথায় হাত দিয়ে বসে গেলাম আর মাপসুরায়ের কথা মনে করলাম। হঠাৎ দেখলাম ট্রাকটা আমার মাথার উপর দিয়ে চলে গেল। আমি তো অবাক। হঠাৎ পিছন থেকে কেউ একজন কাঁধে হাত দিয়ে বলল, তুমি ঠিক আছো? আকাশ পিছনে ফিরে দেখে মাপসুরা আর বলল, তুমি এখন এখানে কিভাবে আসলে আর গাড়িটা মাথার উপর দিয়ে কিভাবে গেল? মাপসুরা বলল, তোমাকে কালকে কি বলেছিলাম মনে নেই যে আমি যে কোনো সময় এখন থেকে জমিনে আসতে পারবো আর গাড়িটা আমি উড়িয়ে নিয়ে গেছি আর তুমি এখন আমাকে স্মরণ করলে তাই চলে এলাম, না হয়তো তোমার বড় ধরনের বিপদ হয়ে যেত। আকাশ বলল, ও হ্যাঁ, আশেপাশে দেখতে লাগলাম সবাই তো স্বাভাবিক, কেউ এদিকে তাকাচ্ছেও না, কিন্তু এত বড় একটা গাড়ি যে মাথার উপর দিয়ে অস্বাভাবিক ভাবে চলে গেল, কারোর চোখে কি পড়ে নাই? মাথায় কিছু কাজ করছে না। মাপসুরা বলল, চিন্তার কোনো কারণ নেই, তুমি যা দেখছো তা আর কেউ দেখেনি। আকাশ বলল, এবার বুঝলাম মানুষ কেন স্বাভাবিক। মাপসুরা বলল, আচ্ছা তুমি কোথায় যাচ্ছ? আকাশ বলল, সাজ্জাদ ফোন করে কেন জানি আসতে বলেছে। মাপসুরা বলল, চলো আমিও তোমার সাথে যাব। আকাশ বলল, কি? সাজ্জাদ দেখলে কি বলবে? আর যদি জিজ্ঞেস করে তুমি কে, তাহলে কি বলবো? মাপসুরা বলল, কি বলবে? আর যাই বলার বলুক, ওটা আমার উপরে ছেড়ে দাও, আমি দেখে নিব। মাপসুরা জোর করেই আকাশের সাথে চলে গেল। সাজ্জাদ আমার জন্য ওয়েট করতেছে। মাপসুরাকে নিয়ে গেলাম। সাজ্জাদ মাপসুরাকে দেখে হা করে তাকিয়ে আছে। আকাশ বলল, কি রে এমন হা হয়ে আছিস কেন? সাজ্জাদ বলল, তোর সাথে উনি কে রে? আকাশ বলল, আরে তেমন কেউ না। মাপসুরা বলল, এই তেমন কেউ না মানে? আমি তোমার গার্লফ্রেন্ড, এটা বলতে এত লজ্জা কোথায়? সাজ্জাদ আমার দিকে রাগি লুকিয়ে তাকিয়ে আছে। আকাশ ভাবতেছে মাপসুরা কি বলতেছে এসব উল্টাপাল্টা। সাজ্জাদ বান্দরটা আমাকে কেলাবে। সাজ্জাদ বলল, আকাশ একটু সাইডে এত কথা আছে। তারপর সাইডে গেলাম। সাজ্জাদ বলল, কি রে তুই রিলেশন করিস, আমাকে একটাবার জানাইলিও না? আরে তেমন কিছু না। সাজ্জাদ বলল, এখন তো বলবি ধরা যে খেয়েছিস। আচ্ছা আকাশ, এত সুন্দর জিনিস তুই কোথায় পেলি রে? আকাশ বলল, তোরে বলবো না সবকিছু খুলে, এখন চল। সাজ্জাদ বলল, চল রেস্টুরেন্টে বসবো। তারপর তিনজন মিলে রেস্টুরেন্টে বসলাম। আকাশ বলল, আচ্ছা কিরে এত জরুরি তলব করে ডাকলি, কারণ কি? সাজ্জাদ বলল, দোস্ত আমার চাকরি হয়ে গেছে। আকাশ বলল, কি বলিস কি? সাজ্জাদ বলল, হ্যাঁ রে, চাকরি হওয়ার পরেই তোকে ফোন দিলাম, বাসায়ও যাই নাই এখনো। তারপর তিনজন মিলে রেস্টুরেন্টে খেয়ে চলে এলাম। সাজ্জাদ চলে গেল, আমি আর মাপসুরা গাড়ি করে আমার কাজের দিকে যাইতেছি। দুজনে রিক্সায় বসে আছি। আচ্ছা মাপসুরা, তখন তুমি সাজ্জাদকে কি সব উল্টাপাল্টা বললে, তুমি আমার গার্লফ্রেন্ড? মাপসুরা বলল, ভুল কোথায় বলেছি, আমি তোমার গার্লফ্রেন্ডই তো, আর আমি তোমাকে ভালোবাসি। আকাশ বলল, কি? মাপসুরার কথা যেন বিশ্বাসই হচ্ছে না। সত্যি বলতেছো তুমি এসব? মাপসুরা বলল, হ্যাঁ সত্যি বলতে আমিও মাপসুরাকে প্রথম দেখে ভালোবেসে ফেলেছি। মাপসুরা বলল, আচ্ছা আজকে কাজে না গেলে হয় না? চলো না আমরা দুজন দূরে কোথাও ঘুরে আসি। আকাশ বলল, মাপসুরা কাজে যেতেই হবে, না হয় রাতের খাবার জুটবে না কপালে। মাপসুরা বলল, আচ্ছা দাঁড়াও, তোমার কাজ আমি করে দিচ্ছি। তারপর মাপসুরা ওর কোমর থেকে একটা লাঠি বের করে ঘুরালো। আমার দোকানে গিয়ে দেখি সব কাজ কমপ্লিট। মালিক বলল, কাজ শেষ, কমপ্লিট, আজকে ছুটি। মাপসুরা বলল, চলো এবার তো ঘুরতে যাব।